আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এটা একটা এমআই পাওয়ার ব্যাংক। তো এটা নিয়ে কিছু কাহিনী, আসলে বাঙালিরা কেন ব্যবসা করতে পারে না তার একটি জ্বলন্ত উদাহরণ। এটার দাম আসলেই নতুন হয়তো বা 600-700 টাকা নিতে পারে বা 1200 টাকাও হতে পারে, কিন্তু এটা কেনা হয়েছিল মূলত 300 টাকা দিয়ে। দেখেন আসলে বাঙালির বুদ্ধিটা দেখেন, না দেখলে তো আসলে বুঝতে পারবেন না। তো আসলে কি দেওয়া আছে 300 টাকাতে পাওয়ার ব্যাংকে। তারা প্রথমেই মোবাইল ব্যাটারি দিয়ে শুরু করেছে। পাওয়ার ব্যাংকের ডিজাইনার, অর্থাৎ এরা যে কত বড় ব্যবসায়ী সেটা আপনারা না দেখে বুঝতে পারবেন না। এখানে আপনি নতুন হাতে নিয়ে বোঝার কোনো ওয়ে নাই যে এটা আসলে আসল না নকল। তার কারণ একটাই, এখানে অনেকগুলা নতুন নতুন ফিচারে দেওয়া ছিল যেগুলো আসলে আপনি অবিশ্বাস করার মতো কিছুই ছিল না। আর এখানে ওয়েট বাড়ানোর জন্য মূলত এখানে দেওয়া রয়েছে গ্লাস, অর্থাৎ এখানে আপনার দেখা গেছে যে অনেক দুইটা গ্লাস দেওয়া রয়েছে অনেক পুরো, যাতে করে ওয়েট বোঝা যায় যে এখানে অনেকগুলা ব্যাটারি দেওয়া রয়েছে। তো আসলে বাঙালিরা এইভাবে যদি বুদ্ধি করে ব্যবসা করে, তাহলে তারা কিভাবে উন্নত করবে? মানুষ ঠকানো ব্যবসা। এই যে দেখেন গ্লাস, দেখতেই পাচ্ছেন গ্লাস। এটা কিন্তু আসলেই কয় টাকা খরচ হয়েছে সর্বমোট আমি হিসেব করেছি, এখানে সর্বোচ্চ গেলে 100 টাকার মতো খরচ হয়েছে তাদের। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ ঠকানোর ব্যবসা করে আসলেই জীবনে কোনোদিন উন্নতি করা যায় না, তার এটাই একটা প্রমাণ। কারণ এই পণ্যটা আপনি এমন ভাবে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে রিয়েল, কিন্তু আসলে না। তারা এটি দিয়ে ওয়েট করানোর জন্য মূলত এই পাওয়ার ব্যাংকটা তৈরি করেছিল। আর মোবাইল ব্যাটারি দিয়ে তারা পাওয়ার ব্যাংকের যে কার্যক্রমগুলা সেগুলো আসলে চালিয়ে গেছে। এখানে কথা হচ্ছে যে বাঙালি আসলে ব্যবসাতে এগিয়ে কিভাবে যায়। তারা হচ্ছে কূটবুদ্ধি, মানুষ ঠকানো এবং কি বিভিন্ন ধরনের মানুষ ঠকানোর বুদ্ধি দিয়েই তারা আসলে ব্যবসা করতে চায়।